এভাবে যে আটা খাচ্ছ, আটা কখনো কি মিষ্টি হয়? মিষ্টি আটা রুটি বানালে মিষ্টি হয়, সেই রুটিটা মিষ্টি হয়, বুঝছো? তো আজকে রাত্রে হচ্ছে আমরা রুটি খাবো। তো এই আটার রুটি খুব সুন্দর মিষ্টি লাগে। তো স্বামীরা হচ্ছে আটা খেয়ে দেখতেছে যে মিষ্টি লাগে নাকি। পাগল ছাগল। তো এখানে 3 কেজি আটা নিয়ে আসা হয়েছে। এই যে 1 প্যাকেট ঢালছি। মুখ খোলো। একদম মানে গমের আটা এটা, অরিজিনাল গম ভাঙালে যেরকম আটা হয়, লাল রুটি হয়, আর খুব সুন্দর মিষ্টি রুটি হয়। আস্তে পারো, কিন্তু এই যে আটা যে ছিটি যাচ্ছে, উড়াউড়ি করছে পাউডারের মতো। তোমার মতো পারফেক্ট হয় না এটাই না, আছে আর এর মধ্যে নাই তো আর ওইটুক ফেলেও দিতে হয়। রুটি কি সুন্দর ফুলছে প্যাকেটের পরে, কি সুন্দর। কিন্তু এমন ফোলে না রুটি, না না এইটা একদম বাজে কথা হলো, একদম ফোলে না। তো হচ্ছে এখানে 3 কেজি আটা আছে। আমি রুটি বানাতেই পারি, মানে পারি, কিন্তু হচ্ছে বানাতে ইচ্ছে করে না। তো এখন থেকে দেখি মানে যে কোনো একটা আমি রুটি খাওয়ার চেষ্টা করব, সকালে না হয়তো রাত্রে। ভাজি দিছি চুলাই, আলু ভাজি হয়ে গেল। আজকে দুপুরে যা রান্না করছি, দুপুরে শেষ। ভাত আর একটা তরকারি রান্না করেছিলাম, তো মাছের তরকারি খেয়ে দিয়ে শেষ। এই জন্য রাত্রে আবার রুটি বানানো লাগছে, তাই না? তো ভাজিটা আস্তে আস্তে হোক, আমি আটা গরম পানি দিয়ে ইয়ে করি, মাখায় নিই। তোমার ফুফু দেখো কুমড়ো ভরি দিয়েছে, মানে শুকাইছিল না, তারপরে আমি আবার কাগজে রেখে দিছি, একদম ভাতের মতো হয়ে গেছে। দেখো টিপ দাও, কেন একদম নরম হয়ে যায়নি? এক মনে হচ্ছে এর ভিতর কাঁচা কাঁচাই তো, মানে শুকায়নি। আমাকে বলছিল যে রোদে দিও, কিন্তু আমার আর রোদে দেওয়া হয়নি। আমি এবার রাখছি পলিথিনে বেঁধে, একদম নরম হয়ে গেছে। এটা আবার রোদে দিতে হবে, তারপরে খাইতে হবে। আমি হিটারে গিয়ে ধরি। না না না, থাক, অযথা হিটার নষ্ট করে লাভ নাই। ডিম ভাজতে হবে। হ্যাঁ, ডিম ছাড়া তো খেতেই পারবো না। তো এই আলু কাটছি, ভাবলাম যে একটু বাঁধাকপি ভাজি, তো থাক, কালকে সকালে ভাজি করবো না, তাই না? ডিম রাখো, হাত থেকে পড়ে গেলে কিন্তু। ডিম ছাড়াও খাওয়া যেত, ডিম আছে মানে খেতেই হবে। ডিম আমি ভাজতেও পারি, এখন নাও পারি। সকালে লাগবে, সকালে লাগবে। এখন আমি ডিম ভাজতেও পারি, নাও পারি, ঠিক নাই। আলু ভাজি দিয়ে রুটি খেতে হবে। ডিম ভাজতেই হবে। আমি ভাজতে পারবো না, সকালে 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 আমি পারি, সকালে বলছি, সকালে আমি পারি। খাও গা। সবজি নিয়ে আসলাম। হায় আল্লাহ, আজকে সকাল থেকে শুধু দৌড়ের উপরে আছি। ওই এটা করতে যাচ্ছি, ওটা করতে যাচ্ছি, এটা কিনতে যাচ্ছি, ওটা কিনতে যাচ্ছি, খুব দৌড়ের উপরে আছি। ঘরে একদম সবজি ছিল না, চিন্তা করছিলাম যে কি দিয়ে রান্না করবো দুপুরবেলা। আমাদের মানে আপনার ভাইয়া এই তরকারি ছাড়া ভাত খাইতে পারে না, মানে একটা মাছের তরকারি ভাজি হতেই হবে। আর সেই মাছটা যদি ভুনা করে দিই, তাহলে ওর খাইতে ভালো লাগে না। এরকম বেগুন, কপি, টমেটো এগুলো মানে সবজিতে রান্না করলেও বেশি পছন্দ করে। সবজি আলা যেহেতু আসলো, ভাবলাম যে ভালোই হলো, তাহলে আমি নিয়ে আসি। বেগুন, কালো বেগুন পাইনি, বেগুন অতটা ভালো না, তারপরেও আমি নিলাম। বেগুন ছাড়া তরকারি ভালো লাগে না। এখানে 1 কেজি বেগুন, এই যে মূলা নাকি মিষ্টি, যার কাছ থেকে নিলাম সে বলছে যে ভাত দিয়ে খাইতে পারবে, মূলা ভাত দিয়ে খাবার। মূলা 2টা মূলা 1/2 কেজি। কি 1/2 কেজি মানে একটু বেশি না কি তা জানি না, কম।
আমি তো হাফ কেজি চাইছি, এই দুইটাই ওজন করলো। এখানে হচ্ছে টমেটোগুলো অনেক সুন্দর, মানে বাড়ির উপরে বিক্রি করতে আসছে তো বাজারের থেকে একটু দাম বেশি নিছে, এই জন্য আমি সব অল্প অল্প করে নিছি। এই যে ছোট্ট একটা ফুলকপি নিছি, এই কপিটার দাম হচ্ছে 25 টাকা নিছে। এইটুক কপি, যে কপি 5 টাকা করে ছিল, 10 টাকা 2টা করে দিয়েছে সেইটা। আর হাফ কেজি টমেটো নিচ্ছে। টমেটোটা সুন্দর না? সামিয়ার আব্বু সালাদ খুব পছন্দ করে, সবাই পছন্দ করে, সবাই সব কিছু পছন্দ করে। এই পছন্দ মতো খাবার কিনলে তো আর অভাব নেই, অনেক পছন্দের খাবার। তো এখন হচ্ছে রান্নাঘরে যাচ্ছি, সবজি কেটে রান্না করতে বসবো। তো যে রান্না শুরু করছি, ভাত ভাজি হয়ে গেছে। এটা হচ্ছে সবজি কাটছি, ফুলকপি, একটু মূলা, বেগুন, আলু সবই দিছি একটু একটু করে। মূলা অনেক সুন্দর ছিল, তরকারিটা ধোয়া হয়নি, ধুতে হবে। আর এখানে বাটার জন্য আমি পেঁয়াজ আর রসুন ছুলে নিছি, পাটাই বেটে নিব। আর এখানে হলো মাছ, লওলা মাছ দিয়েই রান্না করব। আজকে আমার চুলাটা মুছতেই হবে, আমি সময় পাই না, এই জন্য মোছা হয় না। আজকে না মুছলে আর রান্নাই করতে পারছি না। আমার চুলাতে আবার কালি করে তো, মানে কয়েকদিন মুছতে পারি নাই, একদমই নোংরা হয়ে গেছে চুলার চারপাশটা। ভাবছি যে রান্নার শেষে আজকে মুছে ফেলব। এই একটা 8 দিনে একটু বেশি হয়ে যাবে। দেখুন ভাত হয়েছে। কিরে, কি খাবার? স্কুল কেরাম হচ্ছে? ভালোই? প্রতিদিন মায়েরা খাচ্ছ? একটা করি পড়া পারিস নে তো মার খাস? মার খাস নে তানবীর? ও বলে প্রতিদিন একটা করে মার খায় তানবীর। ও সেদিন যায় পাচ্ছি ভাবে যায় পারিস নি। এবার চলেই গেল তোমার রাগানি রেখে। আচ্ছা, রান্না শেষ, শুধু খাওয়ার মধ্যে আপনার ভাইয়া খাইছে, আর কেই খায় নাই। সামিরা গোসল করতেছে। এই যে সবজি দিয়ে মাছ রান্না করছি। এটা কি ঢেকে রাখছে? ও ভাজি, এটা হচ্ছে বাঁধাকপি ভাজি করছি। এটা হচ্ছে সকালে খিচুড়ি রান্না করছিলাম, সেই খিচুড়ি তাহিদের জন্য রেখে দিছি। তাহিদ খাইলো না, ও বিস্কুট খাইছে, তাতে আর খাবে না। আবার এখন গেছে ওর ভাবিকে আনতে, ভাবির বাবার বাড়িতে গেছে। এটা ভাত তো আসবে, তো গেছে আনতে, বাড়ির পাশেই তো, গেলেই চলে আসে। এই তো খাবার, এখন আমি খাবো, সামিরা গোসল হয়ে গেলে সামিরাও খায় নিবে। এই দেখেন ছাপুয়া বুড়ি কিভাবে বসে আছে। কি বসে আছ? হ্যাঁ, ছাপুয়া বুড়ি খালি আঙুল চষে। এই যে কি খবর? কি খবর? কি খবর? এই যে বুড়ি কাটা যায় কে, তুই দেখাও কি খবর? কি কি বলছো? তোমার কথা তো বুঝতে পারি না, কি কথা বলছো? ওর পা দেখতেছে, এই যে ওর পা দেখতেছে, পার দিক তাকা তাকা নিজে নিজে কথা বলতেছে। কি খবর? তুমি কেমন আছো বুড়ি? একটু দেখছি হালকা নাক দিয়ে পানি পড়ছে, এই জন্য আজকে গোসল করাইনি। এই ড্রেসগুলা চেঞ্জ করে দেবো এখন। হ্যাঁ, চেঞ্জ করে দেব। তুমি বাইরে যাবে ঘুরতে?
সাপুয়া পুরে দেখছেন, এই যে পা নড়াচ্ছে আর এই পা দেখতেছে, এই যে সাপুয়া পুরে এদিকে তাকাও, এদিকে এদিকে নিচু হয়ে থাকছে। আর দেখেন কি লালা বের করছে, ছি 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 ছি, পচা 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 পচা, বুড়িটা পচা, বুড়িটা পচা। নিচু হয়ে থাকলে লালা পারে না? তোমার কি দাঁত আছে? হ্যাঁ, দাঁত আছে? কথা বললেই হাঁ হু করে। মাশাল্লাহ, দোয়া করবেন আমার ছাপা বুড়িটা যেন সুস্থ থাকে। বুড়ি, ও বুড়ি, বুড়ি, ও বুড়ি, ওর পা দেখা নিয়ে ব্যস্ত।